হচ্ছে বালির মানুষের স্বার্থের জন্য, ক্ষোভটা হচ্ছে বালির যে মারা আছে, যারা যে কোনো রাজনৈতিক দলে যদি প্রার্থী আসে অটোমেটিক্যালি যারা সাধারণ মানুষ যে দলেই সাপোর্টার হোক না কেন তারা বাইরে এসে তাকে দেখতে আসে। আমার বালির একজন মা সে বাইরে এসেছিলেন বিজেপি একজন প্রার্থীকে দেখতে, তাকে যেভাবে খিস্তি দেওয়া হয়েছে ওর ছেলের সামনে, এটা আমাদের বাংলা কালচার নেই, এটা আমাদের বালির সংস্কৃতি নেই। এবং বালির যে কোনো মা বোন ভাইদের উপর যদি আঘাত আসে তো আমরা ছেড়ে কথা বলবো না। এই যে আপনি রণবীরকে দেখছেন, 3 দিন আগে অবধি বিজেপি কর্মী ছিল, বিজেপি সমস্ত বুথ কর্মীকে আমি সম্মান জানিয়েছিলাম আমার মঞ্চে, এবং ওই বালির লড়াইয়ে আমার সঙ্গে এসেছিল, দল চেঞ্জ করে আমাদের পাশে এসছে। তাই আজকে প্রার্থীর সামনে বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে উত্তর হাবড়া, সেন্ট্রাল হাবড়া, টিকিয়াপাড়া থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে বালির একজন ছেলেকে মারা হয়েছে, হাত ভাঙা হয়েছে। বালির মানুষ এই জন্যে ওকে মাফ করবে না, ছেড়ে কথা বলবে না। আমরা পুলিশকে বলেছি 5 দিন আগে দেখেছেন আমি ডিসিপ্লিন অফ পলিটিক্স দেখিয়েছিলাম বিজেপি প্রার্থীর সঙ্গে, তিনি সিনিয়র রেসপেক্ট দিয়েছিলাম, এটা আমাদের বালির কালচার। তিনি তার কালচারটা আজকে দেখিয়ে দিলেন বালির মানুষকে। বালির মানুষ তার জবাব আজকেও দেবে, প্রত্যেক দিন ইলেকশনে দেবে, আর 29 তারিখ তাকে বুঝিয়ে দেবে বালি কি জিনিস আছে, মাথায় রাখ। পুলিশকে আমরা বলেছি, পুলিশ এখন হচ্ছে পুলিশের লাগছে যে ওই ইলেকশন কমিশন সিপি চেঞ্জ করে আমরা একদিকে হয়ে, যে কোনো পুলিশ যদি এটা ভাবেন, আমি পুলিশকে খুব রেসপেক্ট করি, কিন্তু কোনো একদিকে হয়ে যদি কাজ করতে যান, কথা দিয়ে বলছি বালির মানুষ পুলিশকেও ছেড়ে কথা বলবে না। এরেস্ট যদি না করেন, বসে আছি, এরেস্ট যদি না করে তারপরে পুলিশ আর মুখ দেখাতে পারবে না বালির মানুষ। একটা ওদের পারমিশন করার মিছিল, পুলিশ তো এখানে ছিল, পুলিশ আটকালো না কেন? একটা বাড়িতে ঢুকে ভাঙচুর করছে, মারছে, তারপরে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এরেস্ট হয়নি। কি ভাবছেন নিউট্রাল করে দেবেন? নিউট্রাল করে মাঝামাঝি রাখবেন? মাঝামাঝি থাকবে না, এটা বাংলার লড়াই, বালির লড়াই। আপনি যদি না অ্যাকশন নেন, বালির মানুষ অ্যাকশন নিয়ে নেবে এদের বিরুদ্ধে, বলে দিলাম। বাইরের থেকে একটা লোককে ঢুকতে দেবো না বালিতে, আমরা বলে দিই। যতদের অবধি এরেস্ট হবে না, একদম কথা দিলাম, দেখে নেবেন। অ্যাকশন না নিলে বসে থাকবো। এখন আমি এখানে বসে থাকবো, এরপরে জিটি রোড ব্লক হয়ে যাবে, এরপরে সারা রাস্তা ব্লক করে দেবে সাধারণ মানুষ। পুলিশও অস্তব্ধ হয়ে থাকবে, প্রশাসনও অস্তব্ধ। যারা জুয়া করে, যারা জুয়া চালায়, কি বলো শুনে, জুয়া সাট্টা চালায়, তারা বিজেপি করে। প্রমাণ পেয়েছেন? আমি একদিন দিয়েছিলাম ছবিগুলো, সাট্টাবাজদেরকে বাইরে থেকে নিয়ে এসে সন্ত্রাস করতে চাইছেন, তার প্রমাণ পেয়েছেন আজকে। আর পুলিশ তাদেরকে ধরতে পারবে না। পুলিশ যদি না ধরে, সাহেবদেরকে বলে দিয়েছি নিশ্চিন্তে থাকবেন, কাউকে ধরতে পারবেন না। তারপরে বালিতে নিশ্চিন্তে থাকুন। একটা জয় বাংলা। শান্তপ্রিয় বালিকে অদন্ত করা হলো বহিরাগত সঞ্জয় সিং জবাব দাও। শান্তপ্রিয় বালিকে অদন্ত করা হলো বহিরাগত সঞ্জয় সিং জবাব দাও। হ্যাঁ, 15 বছর যারা মেরেছে তাদেরকে চিনতে পেরেছে, 100 বার বলে দিয়েছি, নাম বলেছিল, আধিকারিকদের নাম বলেছিল। কিছু বললাম না বলতে আমি তো আটকাতেই গেলাম যে ভাই আমার মাকে কেন গালাগাল করছে। তো সেই জন্যই তো ওরা, আমি তো বলিউডের হিরো নয়, আমি তো একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তোর সঙ্গে বালি আছে বাবু, 4 জন মিলে যদি আমার উপরে চড়াও হয়। আজকে তোমার মাকে খিস্তি দেয়নি, বালির সমস্ত মাকে খিস্তি দিয়েছে। ডান্ডা, যে ডান্ডা, মোটা ডান্ডা, সেই মোটা ডান্ডা দিয়ে এখানে মেরেছে। আর তারপরে এই হাতটাকে দিয়ে আমি আটকাতে গেছি বলে এই হাতটাকে 2 জন মিলে ধরে কাচের মধ্যে মেরে হাত ফাটিয়ে দিয়েছে। ওই রডই ছিল, তো সেটা দিয়ে মেরে তারপরে হাতটাকে ফাটিয়ে দিয়েছে। তার রক্ত নিয়ে আমি এই থানায় এসেছি। ওই অবস্থা। আমি বলতে চাইছিলাম না, আমি বলতে বাধ্য হলাম যে কি ভাষাটা, গালাগাল তো বহু রকমের হয়, কিন্তু আমি ভাষাটা উল্লেখ করে দিলাম। কারণ আমি ওই দল ছেড়ে এসেছি, এটাই ওদের রাগ, এটাই ওদের রিভেঞ্জের ইয়ে। তার মানে তোরা রিভেঞ্জ অবশ্যই নিচ্ছে। ফেসবুকে লেখালেখি, নানা রকমের নোংরামি, আর ওখানে তো নোংরাই আছে। আজকে যারা সিপিএম এর দুষ্কৃতীরা ছিল, তারাই আজকে এসে বিজেপিটাকে চালাচ্ছে।
তারাই বিজেপিতে এগুলো নোংরামো করবে, এটা তো একদম স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ। 15 বছর এই বিজেপির সঙ্গে ছিল। হ্যাঁ, বিজেপির ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ছেলে আমি। তোমার উপরে কোনো পার্টি আক্রমণ করেছে তখন হ্যাঁ। কি তাদেরকে সহযোগিতা পেয়ে, যেমন এখন এই কৈলাস এবং আদালতের সহযোগিতা করছে, তখন কিন্তু কোনো সময় না, কোনোদিনই বিজেপি আমাকে সহযোগিতা করেনি, বরং কোণঠাসা করে দিয়েছে। আজকে কৈলাস দা আমার পাশে এখানে এসে বসে আছে আমার সাথে, আমার দেখে এত ভালো লাগছে যে কৈলাস দার সাথে কোনো লজ্জা নেই। কৈলাস মানুষ তার প্রমাণ দিয়ে দেবে। ফাইট করাবো। এ ওকে ডাকতে বললাম, কে আছো? কানুলা ওকে পাঠাও তো, কানুলা ওকে পাঠাও, নবীনকে পাঠাও।